নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা। আপনারা কলা পাতা মুড়িয়ে অনেকেই মরিচ খোলা খেয়েছেন। আজকে আমি লাউ পাতা মুড়িয়ে মরিচ খোলা করব। লাউ পাতা মুড়িয়ে পারফেক্টভাবে মরিচ খোলা তৈরি করে নেওয়া যায়। তো A to Z রেসিপি থাকতেছে, সঙ্গেই থাকুন। এই রেসিপির জন্য প্রথমে লাগতেছে লাউ পাতা। আমি 10-12টার মতো লাউ পাতা নিয়েছি। লাউ পাতার ডাটা আর শক্ত যে আঁশগুলো আছে সেগুলো ছাড়িয়ে নিতে হবে। তবে এই কাজটা খুবই সহজ, আপনারা খুব সহজেই দেখেই বুঝে নিতে পারবেন আমি কেমন করে করেছি। সবগুলো লাউ পাতা পরিষ্কার করে নেওয়া শেষ হয়েছে। এগুলো এখন এক সাইডে রেখে দিব। এখন মরিচ খোলার প্রধান উপকরণ, একটা প্লেটে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর 2টা টমেটো কুচি করে নেওয়া সেইটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিব, বাটা মরিচ দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ, আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব লবণ, 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়া দিয়ে দিব আধা চা চামচ। সবশেষে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল আমি 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। সরিষার তেলটা কোনোভাবে স্কিপ করা যাবে না। এখন আমি হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে এগুলো সব মাখিয়ে নিব। মরিচ খোলা ঝাল ঝাল খেতেই ভালো লাগে। কাঁচা মরিচ আর শুকনা মরিচ বাটাটা একটু বেশিই দিয়েছি, আর ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। লাউ পাতায় মুড়িয়ে মরিচ খোলা করব, আর নাড়াচাড়ার কোনো অপশন নাই, এই জন্য হাত দিয়ে যতটা পারা যায় চটকিয়ে মাখিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা। কেটে নেওয়া 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে আবারও চটকিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিব। আর ধনেপাতাটা আগে দেওয়া যাবে না, দিলে অনেকটাই নরম হয়ে যাবে। মরিচ খোলাটা আমি মলা মাছ দিয়ে করব। এখানে 1 কাপ পরিমাণ মলা মাছ নিয়েছি। এই মলা মাছ দিয়ে ভালোভাবে চটকিয়ে মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েই মরিচ খোলাটা করে নিতে পারেন, তবে মশলার উপকরণগুলো একই থাকবে। আর সব কিছু মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। লাউ পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। একটা প্যান নিয়ে নিলাম, এই প্যানে এই মরিচ খোলাটা করব। আর লাউ পাতাগুলো এক পাশ থেকে গুছিয়ে দিতে হবে, একটার উপর সুন্দরভাবে গুছিয়ে দিতে হবে। তো চারপাশে গুছিয়ে নেওয়া হয়ে গেলে উপর দিয়েও আমি লাউ পাতাটা দিয়ে দিলাম। এরপর মরিচ খোলার যে প্রধান উপকরণ মাখিয়ে নেওয়া মাছগুলো দিয়ে দিলাম, আর চারপাশে একটু চেপে চেপে পাতলা করে দিতে হবে। আর এটা সম্পূর্ণ চুলার আঁচে করব, এই জন্য পাতলা করেই দিতে হবে। সবথেকে চ্যালেঞ্জিং কাজ হচ্ছে এই লাউ পাতাগুলো মোড়ানো, আর খুব সাবধানে এই লাউ পাতাগুলো মুড়িয়ে দিতে হবে। আর এক পাশ থেকে পাতা দিয়ে দিচ্ছি, আর এক পাশ থেকে মুড়িয়ে দিচ্ছি। আমি উপরেও 5 থেকে 6টার মতো পাতা দিয়ে দিব। আর সব শেষে যে সাইডে যে এক্সট্রা পাতা বের হয়েছিল সেগুলোও হাত দিয়ে আলতো করে চেপে চেপে দিতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে পাতাগুলো যেন কোনোভাবে ভেঙে না যায়। এরপর ঢাকনা দিয়ে আমি চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। আর ঢাকনা দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ উপর দিয়ে তেল ছড়িয়ে দিতে হবে। তেলটা চারপাশ দিয়ে যেন ছড়িয়ে যায় এমনভাবে দিতে হবে। আর পুরো রান্নাটা আমি আরও 15 মিনিট ঢাকনা দিয়ে করে নিয়েছি। তবে দেখতেই পাচ্ছেন অনেকটাই পানি চলে আসছে। এ পর্যায়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে পানিগুলো শুকিয়ে নিব। চারপাশ থেকে একটু চেপে চেপে পানিগুলো শুকিয়ে নিতে হবে। তবে বেশিক্ষণ আমি জালটা হাই হিটে রাখিনি, পানি শুকিয়ে গেলে আবারও লোতে রেখেছি। আর পানিটা শুকিয়ে গিয়েছে। মরিচ খোলাটা একটু উল্টিয়ে দিব, উপর দিয়ে একটা প্লেট বসিয়ে দিলাম। এরপর প্লেটে আমি মরিচ খোলাটা ঢেলে নিলাম। আর এরপর অপর পাশ আরও কিছুক্ষণ জাল করার জন্য মরিচ খোলাটা প্যানে বসিয়ে দিলাম। এই কাজটা অনেক সাবধানে করতে হবে। আর মরিচ খোলার যে অংশটা একটু পাতাগুলো সরে গিয়েছে হাত দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। অপর পাশ আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখেছি। আর 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি এই মরিচ খোলাটা চুলা থেকে নামিয়ে নিব। আর মরিচ খোলাটা একটু ঠান্ডা হয়ে গেলে একটা প্লেটে আবারও ঘুরিয়ে মরিচ খোলাটা ঢেলে নিব। এরপর হবে আসল কাজ। এখন আমি পাতাগুলো সরিয়ে দেখব ভিতরে ঠিক কেমন হয়েছে। আর লাউ পাতা দিয়ে মরিচ খোলা বা কোনো কিছু করলে সবথেকে বেশি সুবিধা হচ্ছে লাউ পাতাটা ফেলে দেওয়া হয় না, আর লাউ পাতাটার মধ্যেও একটা এক্সট্রা স্বাদ রয়ে যায়। আর এই হচ্ছে আমার নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা। বিশ্বাস করেন এতটাই মজা সুস্বাদু হয়েছে, এই নোয়াখালীর মরিচ খোলার প্রেমে পড়ে যাবেন। ভীষণ মজা, লোভনীয় হয়েছে। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। এভাবে আপনারা একবার হলেও বাসায় বানিয়ে খাবেন। সত্যি মজা, লোভনীয় স্বাদের হয়েছে। আর এভাবেই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।